খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে ৭৯ লক্ষ কৃষককে ২,৩৮৫ কোটি টাকা একবারে সাহায্য দেওয়া হলো। অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে বোতাম টিপলাম আর ৭৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে গেল। খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে ৭৯ লক্ষ কৃষককে ২,৩৮৫ কোটি টাকা একবারে সাহায্য দেওয়া হলো। অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে বোতাম টিপলাম আর ৭৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে গেল। কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে খরিফ সিজনের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসতে চলেছে তার আজ ফাইনাল তারিখ জানিয়ে দিল। কৃষক বন্ধু প্রকল্পের কি আপডেট রয়েছে, এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে, কোন কোন জেলার কৃষকদের আগে টাকা দেওয়া হবে। তো কৃষক বন্ধু প্রকল্পে দীর্ঘদিন ধরে কৃষকরা খরিফ মরশুমের অপেক্ষায় ছিল, আজ তার ফাইনাল তারিখ ঘোষণা করে দেওয়া হলো। অবশ্যই আপনারা ঠিক ভিডিও দেখছেন, এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তবে দীর্ঘদিন ধরে কৃষকেরা অপেক্ষায় ছিল এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য, আজ তার ফাইনাল তারিখ, কত তারিখে আপনাদের টাকা ব্যাংকে আসতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, উপকারে আসবে। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলার কৃষকদের আগে দেওয়া হবে, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়া, এই সমস্ত জেলার কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের এই বছর 2025-এ প্রথমতম কিস্তি খরিফ মরশুমে টাকাটা কিন্তু এই সমস্ত কৃষকদের আগে দেওয়া হবে। এই সমস্ত জেলার কৃষকদের টাকা আগে পৌঁছে যাবে ব্যাংক অ্যাকাউন্টে। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকা দেওয়া নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর দিয়েছে। জানিয়েছে যে আজ থেকে অপেক্ষার দিন শেষ, সরকারি যারা সরাসরি জানিয়ে দিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। আজ ফাইনাল তারিখ, দিনক্ষণ ঘোষণা হলো। আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প চালু করেছে, এটি হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প চালু করেছিলেন সবার প্রিয় প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের সমস্ত কৃষকদের জন্য অর্থ সাহায্য করার জন্য এই প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের কৃষকেরা অনেক কষ্ট করে চাষবাস করেন, তাই কৃষক বন্ধুদের কিছু অর্থ সাহায্য দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্প থেকে কৃষকদের বছরে কিছু অর্থ আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে বা সহযোগিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অর্থ সাহায্য কৃষকদের দেওয়া হয় বছরে 2টি কিস্তির মাধ্যমে। যে কৃষক বন্ধু প্রকল্প থেকে কৃষকেরা টাকা পান, সেই কিস্তি 2টি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়। এক হচ্ছে খরিফ মরশুম, যেটি এইবার কৃষকেরা অপেক্ষায় রয়েছে 2025-এ, আর দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম। তবে এইবার কৃষকেরা শোনার অপেক্ষায় যে এইবার 2025-এ খরিফ মরশুমের টাকা কবে আসবে, সঠিক তথ্য কৃষকদের। ঠিক এইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের কবে আসবে ব্যাংক অ্যাকাউন্টে, এইবার কৃষকদের শোনার অপেক্ষায়। দীর্ঘদিন ধরে কৃষকেরা অপেক্ষা করছে, যেহেতু জুন মাস শেষ হয়ে গেছে, তাও অপেক্ষায় ছিল কৃষকেরা। তবে এইবার জুলাইও পড়ে গেছে, এখন পর্যন্ত টাকা আসছে না, কৃষকেরা দীর্ঘদিন অপেক্ষায় রয়েছে। তবে কৃষক বন্ধু প্রকল্পের পশ্চিমবঙ্গ সরকার একটি আর্থিক সাহায্য প্রকল্প, এতে প্রতি একর জমির বছরে যেটি জমির পরিমাণ অনুযায়ী 10,000 টাকা এবং জমি 1 একরের কম থাকলে 4,000 টাকা, ঠিক সর্বোচ্চ 10,000, সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়। জমির পরিমাণ অনুযায়ী দেওয়া হয় এই টাকা, যেটি 2টি কিস্তির মাধ্যমে কৃষকদের সমান অংশে টাকা দেওয়া হয়। তবে যে সমস্ত কৃষকেরা টাকা পান, জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। ঠিক প্রথমতম কিস্তি যেটি আপনাদের সময়সীমা খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর দ্বিতীয়তম কিস্তি রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এই সময়সীমার মধ্যে কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যায় তাদের টাকা। তবে এবার 2025-এ প্রথমতম কিস্তি টাকার জন্য অপেক্ষায় রয়েছে, যেহেতু সময়সীমা চলে আসছে। তাছাড়াও যে বিগত কয়েক বছর যদি লক্ষ্য করেন খরিফ মরশুমে টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল, ঠিক যেটি আপনারা 2021 সালটা যদি দেখুন, 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে এটি 12 এপ্রিল, আর 2024 সালে আপনাদের 12 জুন দেওয়া হয়েছিল। রাজ্যের কৃষি দপ্তর সূত্রে এটাও খবর জানা গিয়েছে এইবার 2025 সালে খরিফ সিজনে 2,000 ও 5,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসে টাকা দেওয়া হবে। তবে জুলাই মাসে যে টাকা দেওয়া হবে তার তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ফাইনাল তারিখ যে আপনাদের জুলাই টাকা পাবে, এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি কৃষক বন্ধু প্রকল্পের। এবং এর সঙ্গে কৃষি দপ্তর সূত্রে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষক যেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সঙ্গে ইকেওয়াইসি আপডেট সম্পূর্ণ করে রাখে, নয়তো টাকা ঢুকবে না। ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কৃষকদের সমস্যার সম্মুখীন পড়তে হতে পারে। তবে কৃষকদের সরাসরি টাকা অ্যাকাউন্টে পেতে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি আপডেট করতে পারে। তবে জুলাই মাসে কত তারিখ
তারিখে টাকা ঢুকবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু নির্দিষ্টভাবে আপনাদের ঘোষণা করা হয়নি। তবে কৃষক বন্ধু প্রকল্পের যে এবার খরিফ সিজনের টাকাটা দেওয়া হবে, দীর্ঘদিন ধরে কৃষকেরা অপেক্ষায় রয়েছে। গত বছর ধরে যেটা অভিজ্ঞতায় বলছি, যারা পুরাতন উপভোক্তা রয়েছে, পুরাতন উপভোক্তা মানে আগে থেকে এই প্রকল্পের নাম ছিল, তাদের ক্ষেত্রে টাকা পাওয়ার কাজটা সহজ ছিল। প্রথমে এডি আপলোড, তারপরে দেখা গিয়েছিল যেটা সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড, যেটা আপনারা যারা পুরাতন উপভোক্তা ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড আসলেই কৃষকরা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়। তবে অ্যাকাউন্ট ভ্যালিডটা চলে আসছিল সরাসরি ফাইনাল ধাপ, কিন্তু যারা নতুনভাবে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে প্রক্রিয়াটা একটু বেশি ধাপে ধাপে হয়েছিল, যেটা এডি আপলোড, তারপরে ডিডি অ্যাপ্রুভড, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছিল, তারপরে টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র যেটা বলছি, এই বছর 2025-এ প্রথমতম কিস্তির টাকা এই নিয়ে পাঠানো হতে পারে, বা এই নিয়মেই আপনাদের টাকাটা 2025-এও টাকাটা পাঠানো হতে পারে এবারেও, ঠিক। তবে এখন পর্যন্ত যে কৃষক বন্ধু প্রকল্পে যে 2025-এ প্রথমতম কিস্তির টাকা দেওয়া হবে, এই নিয়মে টাকা পাঠানো হতে পারে, পুরাতন উপভোক্তারা আগে পেতে পারে। আর যারা নতুন নাম তুলেছে ধাপে ধাপে কিন্তু একটু